হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কি করুন বলেন, হাসুম না কান্দ। হাদির হত্যাকারী ফয়সাল বলে এখন দুবাইতে। ফয়সাল বলে এখন দুবাইতে। মজার ব্যাপার হলো ফয়সাল আবার নিজে এসে বলতেছে আমি দুবাইতে। কোনোদিন শুনছেন হত্যা মামলার আসামি যাকে ৩০২ ধারায় ফাঁসিতে ঝুলিয়ে, বাংলাদেশের আইনে যাকে ৩০২ ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার কথা, তো এরকম একটা খাতারনাক আসামি যে কিনা তার কান্ধের উপরে, তার কল্লার উপরে ফাঁসির দড়ি নিয়ে ঘুরতেছে, সে আইসা বলবে আমি দুবাইতে। হ্যাঁ, সে আইসা বলবে দুবাইতে, আমি ফয়সাল, আমি দুবাইতে। ওই যে ওদিন যে ঘটনা ঘটছে না, মোটরসাইকেলে আমি আর আমার বন্ধু আলমগীর দুইজন মিলে গিয়ে ধুমধাম করে মেরে দিয়েছি হাদিরে, ধুমধাম করে মেরে দিয়েছে হাদিরে। ভাই আমি সেই ফয়সাল, আমি দেখেন ভাই আমি দুবাইতে আছি ভাই, আমি এটা করিনি। ইত্রামির একটা শেষ আছে ভাই, মেজাজটা এত খারাপ হয়। সেটা বাংলাদেশে এআই ফ্রি করে দিছে, বুঝছেন? বাংলাদেশে দিছিল এআই ফ্রি করে। ওই যে 30 সেকেন্ডের 1 মিনিটের ভিডিও কিন্তু আপনি এই দিয়ে ফ্রি করতে পারবেন। ওই বিভিন্ন অ্যাপ আছে, তো আপনি গিয়ে সেই অ্যাপ ডাউনলোড করে কিছু ফ্যাড আসে, ওইটা দিয়ে এআইলারা পয়সা কামায়, আর আপনি এই 1 মিনিটের মতো ভিডিও করতে পারবেন, বুঝছেন, এআই দিয়া। তো এইগুলো কইরা তো বাংলাদেশের মানুষ হলো খুব সহজ সরল। বারবার আমি বলি না, বাংলাদেশের মানুষ হলো ওই লেভেলে পৌঁছে গেছে যে কিনা শাবানা আলমগীরের ছবি যদি কোনো দুঃখের সিন দেখে না, শাবানা আলমগীরের ছবির কোনো দুঃখের সিন দেখলো তারা পয়সা করে কান্দে। তাহলেই হলো বাংলাদেশের সহজ সরল মানুষ। তারা এআই দিয়ে বানাও, অরিজিনাল হোক, আসল হোক, নকল হোক, এগুলো তাদের খোঁজার সময় নেই। তো তারা তো এটা সত্য ধরে নিচ্ছে। ফয়সাল মানে সত্যি কয়েছে আমেরিকাতে, ফয়সাল আছে দুবাইতে আছে, এবং ফয়সাল দুবাই থেকে বয়ে বলতেছে যে আমার নামই ফয়সাল, যে মোটরসাইকেল দেখানো হয়েছে ভাই, ও মোটরসাইকেলে আমি ছিলাম না, আমি ফয়সাল, আমি একেবারে আমি কসম খেয়ে কইতেছে আমি ফয়সাল, ঠিক আছে, আমি কসম খেয়ে কইতে আমি ফয়সাল, এবং আমার দোস্ত আলমগীর তো ও ওই মোটরসাইকেলের পিছনে ছিল না। আর আমি তো মারিনি, আমি জীবনে পিস্তলের চোখে দেখিনি, কাহিনীটা করলো কে? এই কাহিনীটা করলো কে? তো এগুলো বৈশা বলতেছে। তো এখন যে চেহারা যে দেখাইলাম, চেহারা সুরত যে দেখলাম, যেই এআই দিয়ে বানাইছে এটা দেখা, তো সেই চেহারার সাথে আমি বারবার, বুঝছেন, জুম কইরা ফয়সালের যে ছবি পত্রপত্রিকায় তো ভরা, দেখেন আপনার ফেসবুক ইউটিউবে ভরা ফয়সালের ছবি। আমি ফয়সালের ছবিটা জুম করে দেখলাম, আর এই ছেলের বক্তব্যটা মানে চেহারাটা জুম করে দেখলাম, মিলে দিতে পারে মোসি তো মিলে না। যে এই দিয়ে বানিয়েছে মোষটাকে ঠিক মতো মিলাতে পারেনি। আর ফয়সাল তো বেশ দেখতে অনেকটা উঁচা লম্বা, আর এখান থেকে টুকটাক দাড়ি একটুখানি ছিল, হালকা পাতলা এখানে একটা দাড়ি ছিল, চুলগুলো একটু ডিফারেন্ট স্টাইলে ছিল, একটু কোনোটাই ম্যাচ করে না এই ছেলের সাথে। অথচ এই ছেলে এগোতেছে, এই বলে ফয়সাল। ভাই কালকে সকালে যদি ঘুম থেকে উঠতে দেখেন না, ফয়সাল এখন আমেরিকাতে, এবং আমেরিকাতে বৈশা ফয়সাল ওই ভিডিও বার্তা পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে। আমেরিকাতে বৈশা ফয়সাল ভিডিও করে ফয়সাল লাইভ করতেছে আমেরিকাতে বৈশা। আশ্চর্য আর কিছু নেই, এরকমই করবে, বুঝছেন? তো আপনারা তো চিলাচিলি শুরু করবেন, মানে কনফিউজড হয়ে যাবেন আপনি। হাই ফয়সাল, তুই কই? তুই কি ভারতে? তুই কি দুবাই? নাকি তুই আমেরিকাতে? যে কিনা দুবাইতে বসে ফয়সালকে দিয়ে এআই ভিডিও বানায়া বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানাইতে পারছে। তো একই ব্যক্তি তো ফয়সালকে এখন আমেরিকাতে নিয়ে যাব, 2 দিন পর আমার শ্বশুর বাড়ি অস্ট্রেলিয়াতে নিয়ে যাব, 3 দিন মালয়েশিয়াতে নিয়ে যাব, আরেক দিন দক্ষিণ কোরিয়াতে নিয়ে যাব। আর এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক, বুঝছেন, যাদের খাওয়া দেওয়া কোনো কাম কাজ নেই, সারাদিন বয়ে থাকে এই সংবাদের আশায় যে কখন এই ধরনের একটা নিউজ পাইব তারা তো তাদের ফেসবুক ইউটিউবে চালাবে, আর মাঝখান থেকে আপনারা মেয়ে বোকাচোদা হইবেন। তো এই লোক আয়নি। তো ভাই সত্যি করে আমি বলতেছি, যে ছেলেকে আপনারা দেখছেন এই ছেলে ফয়সাল হতেই পারে না। আপনাদের কাণ্ডজ্ঞান ব্যবহার করেন, এই ছেলে চেহারা স্রোত মিলিয়ে দেখেন, এই ছেলে সেই ছেলে না। তো কাজেই আপনারা একটু খেয়াল রাখেন, কে সংবাদ পরিবেশন, মানে কে সংবাদ দেয়, নিউজের সোর্স কি, একটু খেয়াল রাখেন আপনারা। এমন তো হইলে হইব না রে ভাই, আপনারা তো ভাই কি আর কম ভাই, এত সহজ সরল তো চলতে পারবেন না। তো যাই হোক ভাই, 2 দিন পর যদি ফয়সাল বলে আমি আমেরিকাতে আছি, আমি অস্ট্রেলিয়াতে আছি, বুঝছেন, তো আপনার দার্শ্য জ্বর মতো কোনো কিছু নাই, আর আপনারা ঘাবড়ে না। আমার বিশ্বাস ফয়সাল দুবাইতে মনে হয় না, বুঝছেন, দুবাইতে যাবে, কারণ দুবাইতে হলো সুলতানি শাসন, সেখানে ওখানে তো ডেমোক্রেসিই নাই। আর দুনিয়া দেশে গেল এই ক্রিমিনাল দুবাইতে যাবে না। এর কারণ হলো দুবাইতে হলো সুলতানি শাসন, আর ওই সুলতানি শাসনে ডাইরেক্ট কল্লা ফালায় দাও, কোনো ফাঁসি মুছি নাই।
দুবাইতে কোনো ফাঁসি টাসির সিস্টেম না, ডাইরেক্ট কল্লা ফেলায় দাও, বুঝছো? তো ক্রিমিনালদের ধরার কল্লা ফেলায় দাও। দেখলেন না সৌদি আরবে কী করলো, 12-14 জনের বাংলাদেশিদের কী করলো, সেই কষ্টের কাহিনী তো আপনারা দেখছেন। তো কাজে দুনিয়ার সব দেশে গেল, অন্য দেশে গেলে তো বিচার আচার পাইবো, আমরা যদি আমেরিকাতে আছে তারপর তো বিচার আচার পাইবো, কল্লা মোল্লা ফেলাইবো না, বুঝছেন? কিন্তু এইখানে ভাই খুব ডেঞ্জারাস জায়গা, এটা আমি মানতে পারলাম না। তো কাজেই এই ভুয়া বক্ক নিউজে আপনারা মনোযোগ দিয়ে না, বুঝছেন? তো ও আছে ইন্ডিয়াতে আছে, ওর দৌড় ইন্ডিয়া পর্যন্তই। ফয়সাল যদি থাকে তো ফয়সালের দৌড় হলো ইন্ডিয়া পর্যন্তই। আর এই ছ্যামরা যদি পয়সা খরচ করে দুবাই বা আমেরিকাতে আসার মতো ক্ষমতা থাকতো, এই আর্থিক অবস্থা থাকতো, বা এই ধরনের ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস থাকতো, পাসপোর্ট ভিসা থাকতো, এই দুবাইতে বা আমেরিকাতে আসার মতো, তাহলে সেই আকামটা করতে যেত না, বুঝছেন? সেই ছ্যামরা তো গেছে কিছু পয়সার জন্য, বুঝছেন? এই ছ্যামরা তো গেছে কিছু পয়সার জন্য। তো কাজে ওর দৌড় হলো ওই ইন্ডিয়া পর্যন্ত। ওই শুনবেন 2 দিন পর ইন্ডিয়ার সরকারি ইন্ডিয়ার পুলিশই, আমি বলে রাখলাম, লিখে রাখেন, এই ইন্ডিয়ার পুলিশই কিন্তু ফয়সালকে একসময় ধরবে। জয়শঙ্কর আসছে না গতকাল বাংলাদেশে, দেখছেন তো আপনারা? তো এখন জয়শঙ্কর আসার অর্থ হলো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে পলিটিক্যাল রিলেশন, যে রাজনৈতিক সম্পর্ক, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে ছিল, সেটা মোটামুটি এখন ঠিকঠাক হওয়ার পথে। এখন বাকিটা আপনার ইচ্ছা। এখন আপনারা বাংলাদেশিরা যদি সারাদিন বয়েবে ইন্ডিয়ানদের যদি গাইলান, ভারতীয়দের যদি গাইলান, তাহলে আমাদের এই সম্পর্ক আগে বাড়বে না, সম্পর্ক আরও খারাপ হবে। তো কাজে এই সব আউল ফাউল কথায় আপনার মনোযোগ দিয়ে না, কোনো মানুষ আপনাদের গুসকে দিলে আপনারা একটু কেয়ারফুল থাকেন, ভারতের সাথে একটু মিলেমিশে থাকেন, বন্ধুর মতো আচরণ করেন, ভাইয়ের মতো আচরণ করুন, বুঝছেন? এই একমাত্র ভারত সরকারই পারে এই ফয়সালকে ধইরা আমাদের বাংলাদেশে পাঠায়। আর ফয়সালের বিচার বাংলাদেশের মাটিতে আপনারাই করতে, এই হাদির বিচার বাংলাদেশের মাটিতে আপনারাই করতে পারবেন, বুঝছেন? ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।